হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 8:30 মতন বাজে, আর চাটা খাওয়া হয়ে গেছে। তো ওয়েদারটা না আজকে খুব সুন্দর, ওই জন্য একটু ছাদের দিকে এসেছি। আর করবী ফুল গাছটার দেখেছো কি সুন্দর আবার কুড়ি এসেছে, আর এই সাদা অপরাজিতাটাও কি সুন্দর মাঝে মাঝে ফোটে। তো আজকে দিনটা খুবই ভালো, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, ওই জন্য আজকে যাব বাড়িতে। তো এদিকে আমি নিচে এসে স্নান করে রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটার কথা মনে আছে, আমাকে পয়লা বৈশাখে মামা বাড়ি থেকে সোনাই দিয়েছিল, তো সেটাই আজকে এই প্রথম ভাঙলাম। তো একটু সাজুগুজু করে নিই, তারপর যাব বাড়িতে, কারণ বাড়িতে আবার অনেকজনকে রাখি পরাতে হবে। আর এখন মোটামুটি ওই 10:30 মতন বাজে, আর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। স্নান টান করে রেডি হতে হতে না 10:30 মতন বেজে গেছে। তো আমি আর বাপন যাব, প্রথমে যাব বাড়িতে, ওখান থেকে বাবাকে রাখি পরিয়ে যাব মামা বাড়িতে। ওখানে একটা লম্বা লিস্ট আছে, রাখি পরানোর ক্যান্ডিডেট প্রচুর আছে, তো তাদেরকেই পরাবো। আর এখানে আমরা বেরিয়েও যাচ্ছি। তো ওয়েদারটা না পুরো মেঘলা, মানে রাস্তায় যদি বৃষ্টি আসে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, কারণ ও রেনকোট নেয়নি, আর আমার না রেনকোটটা নেই, আর কেনা হয়নি। তো এখান থেকে এখন হাবড়ায় যাব কিছু কেনাকাটি করে তারপর। তো এখানে আমরা হাবড়ায় পৌঁছে গেছি। আগের দিন যে ফলের দোকানটা থেকে ফল কিনেছিলাম সেই দোকানটাতেই আবার দাঁড়িয়েছি, কারণ এখান থেকে বাবার জন্য একটুখানি পেঁপে নেবে আর কয়েকটা শসা নেবে। তো এখানে অনেক দেখে বেছে এই পেঁপেটাকে মোটামুটি একটু মনে ধরেছে, মানে দেখতে সুন্দর লাগছে, জানি না মিষ্টি হবে কিনা, তো এই পেঁপেটাকে নেওয়া হলো। আর ভেবেছিলাম একটু চৌষা আম নেব, তবে এই দোকানটায় চৌষা আম নেই, অন্য রকমের আম রয়েছে, তাই জন্যে আর নেওয়া হয়নি। আর দেরি হয়ে গেছে বলে অন্য কোনো দোকানে আর দাঁড়াবো না। যাক, শসা আর পেঁপেটা নিয়েই যাওয়া যাক, কারণ এরপরে প্রচণ্ড মেঘ করেছে। এখান থেকে গিয়ে আবার আমাদের মা মনসায় দাঁড়াতে হবে, মানে মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি কিনে তারপর যাব। বৃষ্টি একবার আসলে হয়। আর ওদিকে যেহেতু বললাম মামা বাড়িতে যাবো, ওই জন্য সোনাইয়ের জন্য দেখো কাজু বাদাম কিনেছি। সোনাই না গোপালকে দেয়। আর এদিকে মা মনসায় চলে এসেছি, ঠিক তাই দেখো বৃষ্টি নেমে গেছে। এখান থেকে আমরা না রসমালাই কিনেছি, তো মামা বাড়ির জন্য একটা কন্টেনার আর আমাদের বাড়ির জন্য একটা কন্টেনার। আর মা মামাকে রাখি পরাবে, ওই জন্য আগেই মামা বাড়িতে চলে গেছে। তবে আমি এখন বাড়িতে যাব, কারণ আগে বাবাকে রাখি পরাবো, তারপর ওখান থেকে আমি আর বাপন যাব মামা বাড়িতে। বৃষ্টিটা না মোটামুটি পড়ছে ভালোই, কিন্তু আর দাঁড়াবো না, কারণ অলরেডি একবার এরিনা মার্কেটে দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিল বলে, আর দাঁড়ালে মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখানে ব্যাগ পাটরা নিয়ে আমি কোনো রকমের বসেছি, চলো যাই বাড়ির দিকে, মানে বৃষ্টিটা এখন একটু কমেছে। ব্যাস আমি বাড়িতে চলে এসেছি। আর এসে তো বললাম, মানে দেখলাম যে মা নেই, আর এখানে আমি প্রথমে বাবাকে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম। আর বাবার ডান হাতে যেহেতু একটু ব্যথা, তাই হালকা করেই বেঁধে দিয়েছিলাম রাখিটা। আর আমি না প্রত্যেক বছর বাবাকে রাখি বাঁধি। তো যাই হোক, এবারে আমাদের ভেবেছিলাম যে পড়াতে পারবো কি না, যেহেতু আমার বাড়িতে ওষুধ ছিল, তো মোটামুটি রাখির আগে, মানে রাখি পূর্ণিমার আগে ওষুধ মিটে গেছে। আর বাবার জন্য এই সাদা কালারের একটা টি শার্ট এনেছিলাম, তাই দেখাচ্ছি যে পছন্দ হয়েছে কিনা। তো এখানে বাপন বসে রয়েছে, আর ভাবলাম যে বাবাকে একেবারে খেতে দিয়ে তারপর যাই। বাবার তো হালকা পাতলা রান্না, মা রান্না করে রেখেই গেছে, তাই বাবাকে খেতে টেতে দিয়ে তারপর এখন আমরা যাব মামা বাড়িতে। এখন আবার মেঘ করে এসেছে, তাড়াতাড়ি যাই আগে। ব্যাস চলে এসেছি। আর ওইদিকে না গুনু দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়ির আওয়াজ পেয়েই চলে এসেছে গেটের সামনে, কিন্তু বেচারার গেটটায় তালা মারা। আর ও এখন বায়না ধরেছে কি না, ও এখন আমার কোলে উঠবে। এই দেখো, ঠিক তাই ঠেলে গুতিয়ে দেখো কোলের মধ্যে কিরম ঝুলে বসে আছে। আর এখানে মা বাড়িতে এসে দেখি বেচারার খিদে পেয়ে গেছে, মানে ভাইয়ের খিদে পেয়ে গেছে, আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে। আর এখানে কি সুন্দর করে দেখো থালাটা সাজিয়ে নিয়েছি। আমি রাখি কিনে এনেছিলাম, এই যে অরিজিনাল ফুলের রাখিগুলোই আমি কিনেছি। ওদিকে ভাই তো খেতে বসেছে, ওর খাওয়া হয়ে যাক তারপর ওকে পড়াবো। আর এখানে আমি দাদাইকে রাখি পড়াচ্ছি, আর গুনু পড়াবে ওর দাদা ভাইকে রাখি, ওই জন্য দুজনে দেখো বসে রয়েছে কীরকম। তো এখানে আমার রাখি পরানো মোটামুটি হয়ে গেছে। দাদাইকে রাখি পরানোর পরে আমি ভাইকে রাখি পরাবো। আর গুনু কি করছে বলো তো, ও তো রাখিটা মানে গিট্টি পাকাতে পারে না, মানে সুতোটা তো বাঁধতে পারে না, তাই রাখিটা কোনো রকমের হাত পর্যন্ত এগিয়ে নিয়ে তারপরে ও মানে আমাকে বলছে যে দিদিভাই রাখিটা একটু বেঁধে দে। তো যাই হোক, এখানে দাদাইকে রাখি পরানোর পর কি সুন্দর টাকাটা হাতে পেয়ে গেলাম গিফট হিসেবে। আর এই দেখো গুনু ওকে রাখি পরাবে, শুধু রাখিটা একটু হাত পর্যন্ত পৌঁছে দিয়ে ব্যাস ওর কাজ শেষ।
আর এখানে তো আমাদের ভীষণ হাসি পাচ্ছিল, ও ঘট হয়ে আমাদের পাশে বসেছে কিন্তু একটা রাখিও পরাতে পারছে না ঠিক করে। তো বেচারা রাখিটা পরিয়ে দিয়েছে, আমি সুতোটা বেঁধে দিচ্ছি, কি আর করা যাবে। তো এখানে গুনুকে বলা হয়েছে মানে চকলেট নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ওর চকলেট খুব একটা পছন্দ না, মানে ও এতই চকলেট খায় সবসময়, ওই জন্য ওই জিনিসটা খুব একটা ওর পছন্দ না। এদিকে ও একটুখানি দাদাভাইকে সন্দেশ খাইয়ে দিচ্ছে, আর দাদাভাই ওকে দিয়েছে 100 টাকা। দেখো চকলেটটা কিন্তু প্লেটেই পড়ে আছে, আর টাকাটা কি সুন্দর নিয়ে নিল, মানে যে যার তালে থাকে আর কি। তো এখানে রাখি পরাতে পরাতে ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো, তো ভাইকে প্রথমে গুনু রাখি পরিয়ে দিচ্ছে, তারপর আমি দেবো। আমার এই ফুলের রাখিগুলো বেশ ভালো লাগে, কি সুন্দর গন্ধ বেরোয়, তাই না? আর ভাইয়ের জন্য না আমি একটা টি শার্ট এনেছিলাম, মানে বাবার জন্য যে টি শার্টটা এনেছি সেম, শুধু সাইজ আর কালারটা ভাইয়ের আলাদা, একদম হালকা একটা স্কাই কালার ভাইয়ের জন্য এনেছি। তো ওকে বললাম যে পরে দেখ যে কীরকম ফিট হয় না হয়, নইলে চেঞ্জ করব। তো আর চেঞ্জ করতে হয়নি, কারণ ওর জামা কাপড় আমার কিনে কিনে অভ্যেস হয়ে গেছে, তাই মোটামুটি ফিট হয়ে গেছে গেঞ্জিটা। দেখো একটু পরেই পরবে। তো এখানে ভাইকেও মিষ্টি খাইয়ে দিয়েছি, আর এইবার গুনু অপেক্ষায় রয়েছে কখন আমার হাতে রাখিটা পরাবে। এই যে গুনু আমাকে রাখিটা পরিয়ে দিচ্ছে। আর এই রাখির দিনকে মানে এত সুন্দর আনন্দ হয়েছে কি বলবো। মা বাড়িতে তো আমাদের চিৎকার চেঁচামেচির ঠেলায় মনে হচ্ছে কাকচিলো বসতে পারবে না, মানে আমরা মা বাড়িতে গেলেই এরকম টাইপেরই হয়। আমার আর গুনুর গলার আওয়াজের ঠেলায় কেউ আর বসতে পারে না। যাই হোক, গুনু আমাকে একটা রাখি পরিয়ে দিয়েছে, আমিও ওকে একটা পরিয়ে দিলাম। আর এদিকে ভাই গেঞ্জিটা পরেছে, দেখো একদম ঠিকঠাক হয়েছে না? আর মোটামুটি 1:30 পৌনে 2 মতন বাজে। খিদে তো পেয়ে গেছে আমাদের গুনুর, আমাদের সবার খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে দিয়ে দিয়েছে। আর আজকে অনেক কিছুই বেশ মানে মাছ মাংস ডিম তিনটেই রান্না হয়েছে। তো এখানে ডিমের কারি হয়েছে, ইলিশ মাছ হয়েছিল, কাতলা মাছ হয়েছিল, আর চিকেন হয়েছিল। আর এদিকে দেখো গুনুর পাশে, গুনু আর আমার বরের মাঝখানে আমিও বসেছি কীরকম। গুনু একা একা কীরকম খাচ্ছে। আর রান্নাগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছে, কি বলবো। আর এদিকে গুনুর খাওয়া তো মোটামুটি শেষ, ও একটু লাস্টে লেগ পিসটা খাচ্ছিল। ব্যাস আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না আমরা চলে যাব বাড়িতে, থাকবো না। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করে এই শুয়েছি, একটু রেস্ট নিয়ে ওই সন্ধ্যের দিকে বেরোবো। প্রথমে এখান থেকে আবার একটু বাড়িতে যাব, তারপর বাড়ি থেকে আমি চলে যাব ওই বাড়িতে। এখানে গুনু আর তার জামাইবাবু তো ফোন ঘেটেই যাচ্ছে, আর আমি মাঝখান থেকে একটা চকলেট বের করে চকলেট খাচ্ছি। আর গুনুর চকলেট আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি বলে বেচারার একটু চোখটা ছলছলে হয়ে গেছিলো, কিন্তু দিদিভাইকে তো আবার কিছু বলতেও পারবে না, তাই জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।